मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। ওই দেখো, ও পালাচ্ছে। আরে আরে, ওকে ধরো। মহারানীর মুকুট পেয়ে গেছি। মুকুটটা পেয়ে গেছো, তবু তোমার মুখটা এমন হয়ে আছে কেন? ও মুকুট থেকে হিরে বের করে নিয়ে গেছে। কি? ধরো ওকে। ইস, এইভাবেই চুরি হয়েছিল মহারানীর মুকুটের হিরে। একদম ফিল্মের কাহিনীর মতো শুনতে লাগছে। কোনো প্রশ্ন? গল্প নয়, একদম সত্যি ঘটনা। মহারানীর বংশের হিরে চুরি হয়ে গিয়েছিল, আর সেই চোর ছিল লাভলি। মিস্টার পান্ডা, আপনি ঠিক আছেন তো? আপনি পুলিশের লোক হয়ে চোরকে লাভলি বলছেন? ইস, ওকে লাভলি বলছি না, ওর নাম হলো লাভলি। জীবনেই একটা মাত্র কেস যেটা আমি সমাধান করতে পারিনি। মহারানীর সেই হিরে আমি উদ্ধার করতে পারিনি। লাভলি হিরে নিয়ে পালিয়ে গেছে? না না, লাভলিকে তো আমরা ওর গ্রাম থেকে অ্যারেস্ট করেছিলাম, কিন্তু হিরেটা ওর কাছে ছিল না। হতে পারে ও হয়তো হিরে চুরিই করেনি। না, কারণ আজ পর্যন্ত সেই হিরে পাওয়া যায়নি। 5 বছর হয় লাভলি জেল খাটছে, কিন্তু ও হিরের লোকেশনের ব্যাপারে টু শব্দটি করেনি। হতে পারে চুরি করেছে, কিন্তু বলতে চাইছে না। হ্যাঁ, একদম ঠিক। আমিও ঠিক এই সন্দেহই করছি, কিন্তু কি করব? 1 সপ্তাহ পর ওর শাস্তি শেষ হয়ে যাবে, আর ওই হিরের খোঁজও আমি পাবো না, আর এই কেসটারও কোনো সমাধান হবে না। ইন্সপেক্টর পান্ডা, আপনি অক্ষম, কাজের বেলায় অষ্টরম্ভা, অলস। একদম নন, আপনি সত্যি অসাধারণ পুলিশ ইন্সপেক্টর। আপনাকে কষ্ট পেতে দেব না। যদি আপনি বিশ্বাস করে থাকেন যে হিরে লাভলির কাছেই আছে, তবে আমরা সেটা খুঁজে বার করবই। আরে, সাম দাম দণ্ড ভেদ সব প্রয়োগ করেছি, কিন্তু ও বেটা কিছুতেই মুখ খোলে না। আরে আপনি শান্ত হন, আমরা কিছু করছি। আইডিয়া! যে কাজ মাঝে মধ্যে শক্তি দিয়ে হয় না, সেটা বুদ্ধি দিয়ে করে দেয়। যে কাজ মাঝে মাঝে শক্তি দিয়ে হয় না, সেটা বুদ্ধি করে দেয়। তার মানে আপনি শুধু আমাদের কয়েদি বানিয়ে লাভলির জেলে পাঠানোর ব্যবস্থা করুন। আপনি শুধু আমাদের কয়েদি বানিয়ে লাভলির জেলে পাঠাবার ব্যবস্থা করুন। কিন্তু আমরা কেন জেলে যাব? আমরা তো ভদ্র লোক, তাই না? তা নয় বড় ভাই, ভেতরে গিয়ে আস্থা অর্জন করতে হবে, আর যদি ওর কাছে হিরে থাকে তার খোঁজ করতে হবে। এত সহজ নয়। ওর নাম লাভলি, ও ভীষণ চালাক। আমাদের পাল্লায় অনেক চালাক পড়েছে। এই লাভলি কোন ক্ষেতের মূলো? কোনো প্রশ্ন?
এই লাভলি কাজ কর। এই মাচিসের বারুদ পচাগন্ধ ডিমের আড়ত। এক সপ্তাহের মধ্যে জেল থেকে ছুটি পাচ্ছি, ততক্ষণ একটু রেস্ট তো করতে দে, বুঝলি? পাতলা হয়ে যা। এই জেলটাকে পুরনো জেল ভেবে বসো না, এখানে গন্ডগোল করলে ছাল ছাড়িয়ে ডুগডুগি বাজাবো। এই জেলার আজ পর্যন্ত কেউ আমাদের ছুতে পর্যন্ত পারেনি। হ্যাঁ, কারণ আমাদের গায়ে চামড়াই নেই। আর যদি থাকতো তবুও কিচ্ছু করতে পারতো না। হানি হাটেলা আর বনি বোম্বাজ বলে আমাদের। এদের চামড়া তো একমাত্র আমি ছাড়াতে পারি। আমি মানে পোপট পটাকা। কোন প্রশ্ন? জেলা, আমার পক্ষ থেকে আজ সবাইকে পার্টি দেবো, আর আজ পার্টিতে পোপট পটাকার বার্বিকিউ তৈরি করবো। ওই সাহস থাকলে জোরদার জখমির বন্ধুর গায়ে হাত দিয়ে দেখা। জখম যদি করতে না পারি তবে আমার নামও জোরদার জখমি নয়। আরে ওর সঙ্গে কি কথা বলছিস? আমার সঙ্গে কথা বল। হাত কেন, পাও লাগাবো পোপাটকে। আর তোকে এত জখমই করে দেবো যে বাকি জীবন হাসপাতালে কাটবে। মগজে ঢুকেছে নাকি? খাবি একটা থাপ্পড়। আরে যা এখান থেকে। বড় ভাই, আজ ওদের দেখিয়ে দি যে আমরা হলাম গুন্ডা, আসল গুন্ডা। ইয়া, 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 ইয়া। ওই ওই হেই এই ওই ওই আরে পানের পিক, বিনা টায়ারের লিক। আরে বন্ধ করো এই তামাশা, বন্ধ করো। করবো না। লাভলির সঙ্গে লুকোচুরি খেলছো নাকি? আরে এ তো আমাদের লাভলি ওস্তাদ দেখছি। এ বিনা দমের ঘড়ি, ঠাকুরদার ছড়ি, আমি তোমাদের ওস্তাদ হলাম কি করে? আরে লাভলি ওস্তাদ, আপনি হলেন 1 নম্বরের বদমাশ, 2 নম্বরের ফালতু, 3 নম্বরের লুচ্চা কোথাকারের। একদম নন, আপনি হলেন মহান, মহান পুরুষ, মহান। আপনার গল্প শুনে শুনেই তো আমি এই লাইনে এসেছি। আমাদের অনেক নাম আছে, কিন্তু আপনি তো আপনি ওস্তাদ। আপনি তো ইন্টারন্যাশনাল চোর। আপনার সঙ্গে এই যে দেখা হলো, আপনার থেকে সবকিছুই শিখে যাব। কোনো প্রশ্ন? আচ্ছা, বড় বন্ধুত্ব হয়েছে দেখছি। 1 সপ্তাহ পর এই 4 জন এখান থেকে ছাড়া পাচ্ছে। এদের লাভলির গড়াতেই রাখো, যাও। মাথা কি ফুটো করে দিবি নাকি? সাবধানে কর না। ওস্তাদ, আমি কি বলি? এই ছোট দোকান, বিনা তেলের উড়ান, ফেনা ছাড়া সাবান। আরে মুখটা বন্ধ করে হাত চালা। দেবো নাকি একটা ফ্লাইং কিক? দেবো? কি বললি? আরে না না ওস্তাদ, এই বানিকে বলেছে পা টেপার জন্য হাতের জায়গায় মুখ চালাচ্ছে।
ওর তো লাত খাওয়াই উচিত, কোন প্রশ্ন? এই ছোট্ট কাঁঠালের আটি মারবো গলে চাটি, বেশি চ্যাকচ্যাক করিস না। লাভলির কিন্তু তোর উপরই প্রথম থেকে সন্দেহ, বুঝলি? সন্দেহ করছে, তবে ধরে পড়ে গেছি, সব সিক্রেট ফাঁসে গেছে। আরে ধরতে তখন পারবে যখন ডাকাতি করব, এখন তো শুধু প্ল্যান বানিয়েছি, প্ল্যান। এই কেমন প্ল্যান? খালি ব্যাংক লুট করার প্ল্যান। এই নোনতা ছাড়া লবণ বিনা আগুনের হবন, খালি ব্যাংক কেউ লোটে নাকি? আরে ব্যাংকের নাম হলো খালি, ব্যাংকে অন্তত পক্ষে 100 কোটি টাকা থাকবে। আমরা কখনো এত বড় ডাকাতি করিনি ওস্তাদ। ভাবুন ওস্তাদ, এই 100 কোটিতে আমরা কি না করতে পারি। বাড়ির বাইরে লম্বা কার থাকবে, একটা নয় 4-4টে হবে। আপনার নামে বিল্ডিং হবে, হোটেল হবে। আরে হোটেল ছাড়ুন, আপনার মূর্তি তৈরি হবে, বাচ্চারা আপনার নাম স্কুলের বইতে পড়বে। এই জন্য আপনার সাহায্য চাই। আরে ছাড়। ছাড়বো কেন, ধরতেই তো এসেছি আপনাকে। এই 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 ধরতে এসছিস মানে? ওস্তাদ, আমরা জানতাম আপনি এই জেলে আছেন। আমরা অন্য জেলে হাঙ্গামা করেছি যাতে জেলার আমাদের এই জেলে শিফট করে দেয়। আপনার কাছে পৌঁছানোটা একটা প্ল্যান ছিল, যাতে এই চুরির প্ল্যানের জন্য আপনাকে রাজি করাতে পারি। আরে রাজি হয়ে যাও না ওস্তাদ, আমরাও 1 সপ্তাহ পরে রেহাই পাচ্ছি। বোকা কিন্তু ভালো লড়তে পারে, বাইরে বেরোলে একসঙ্গে থাকলে আমাদেরই লাভ হবে। মেনে নিন না, 50% আপনার, বাকি আমরা 4 জনের মধ্যে ভাগ করে নেব। আচ্ছা ঠিক আছে, যখন ওস্তাদ বলেছে তখন সাহায্য করব। চলো এবার ঠিক মতন হাত পা চালাও। কি বাগিলাল, 5 বছর পরেও হাবিলদার আছিস? আরে চাকরি ছাড় আর আমার সঙ্গে চল। বাগিলাল কিন্তু সবসময় সৎ কথাই রোজগার করে বলে দিল। আরে সরকারি ডুপি বাসি কপি, এখানে থাকলে রুটি খেতে হবে, আর আমার সঙ্গে গেলে তুই ঘি মাখন পনির খাবি। ওস্তাদ, চলো ব্যাংক লুটার প্রস্তুতি নেওয়া যাক। আরে এখন নয়, আগে আমি চূরনপুর যাব, কাকা বাবুর থেকে আশীর্বাদ নেব, তারপর আমি এই কাজ শুরু করব। চলো যাও এখান থেকে, যাও। আপনাকে ছেড়ে কোথায় যাব ওস্তাদ? গুরুজনেরা বলে গেছেন, যেখানে গুরু সেখানেই চালা। আমাদের নিয়ে চলুন না, কাকা বাবুর আশীর্বাদ নেব, কোনো প্রশ্ন? 5 বছর হয়ে গেছে, কে জানে গ্রামের কি অবস্থা হয়েছে। নিয়ে যাওয়া যাক, কাজেই আসবে। কি ভাবছেন ওস্তাদ? এটাই ভাবছেন যে কাকা বাবুর কাছে এত আশীর্বাদ আছে কিনা যে সবাইকে দিতে পারবেন, তাই না? বুদ্ধি তো আছে তোর, আমিও এটাই ভাবছিলাম। 5 বছর ধরে যায়নি, তাই কত আশীর্বাদ জমা হয়ে আছে। চল চল, সবাই মিলে গেলে পেয়ে যাবো, চল। তুই আবার কি ভাবছিস? ব্যাপারটা মাথায় আসছে না, এই হিসেবও জানতে চায় না। 100 কোটির আমাদের যে লুটের অফার আছে সেটাও চায় না, কিন্তু কাকাবাবুর আশীর্বাদ নিতে চায়। আমার তো মনে হচ্ছে গোড়ায় গন্ডগোল। আমারও এই সন্দেহটাই হচ্ছে, এই লাভলি এত ফ্যামিলি ম্যান কবে থেকে হয়ে গেল? হ্যাঁ, সন্দেহ তো আমারও হচ্ছিল, কিন্তু আমি ভাবলাম কিছু খেয়ে চিন্তা করব। 7 দিন ধরে জেলের খাবার খেয়ে হাঁপিয়ে উঠেছি। এবার খাবার নয়, লাভলির সঙ্গে যাওয়ার আছে। হ্যাঁ চলো গ্রামে যাওয়া যাক, সেখানেই জানতে পারবো। আরে 5 বছরে তো গ্রামের উন্নতি হয়ে গেছে। আগে লোকে ডিম বিক্রি করত, এখন তো সবার কাছেই মুরগির ফার্ম আছে। মনে হচ্ছে এটাই সেই জায়গা ছিল। মনে পড়েছে সেই অশ্বত্থ গাছ। আরে কিন্তু এখানে তো কাঁচা বাড়ি ছিল।
লাভলি ওস্তাদ চলো, কাকা বাবুর থেকে আশীর্বাদ নাও, তারপর হীরের ব্যাপারটা হিললে করা যাবে। হিরে আরে ভাই, আগে ব্যাংক তো লুট করতে দে, তারপর সেই টাকাকে ডায়মন্ডে কনভার্ট করে বিদেশে চলে যাব। হ্যাঁ, কথাটা মন্দ বলিসনি। 100 কোটির মামলা, কোনো প্রশ্ন? এই হাতির ল্যাজ, জিলিপির প্যাচ, বিনামূল্যের ক্যাচ, 100 কোটি কততে হয়? নিজে চোর হয়ে আমাদের গালি দিচ্ছিস, দেব নাকি? কি বললে? কিছু না ওস্তাদ, কিছু না। ওস্তাদ, আপনার জন্য কিছু না হতে পারে, কিন্তু আমাদের জন্য তো অনেক, তাই না? আরে ভাই, এই পুরনো বাড়িটা তো পুলিশ হেডকোয়ার্টার্স হয়ে গেছে। আইডিয়া, ভেতরে ঢুকতে হলে নকল কমিশনার সেজে ঢুকতে হবে। ওস্তাদ চলো, কাকা বাবুর আশীর্বাদ নাও, ব্যাংক আমাদের অপেক্ষা করছে। এই কলার খোসা গুজরাটের ঢোকলা, চোর হয়ে অনেকদিন থেকেছি, এখন কিছুদিন পুলিশ কমিশনার সেজে সম্মানের সঙ্গে বাঁচবো। চোরের প্রমোশন হয়ে গেলে সে ডন হয়, ডন, পুলিশ কমিশনার নয়। পুলিশ কমিশনার হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। আরে লাভলির এসবের দরকার নেই, আজ রাতেই আমি কমিশনার হয়ে যাব, বুঝলি? এবারও নতুন নাটক। এ পুলিশ সাজতে কেন চাইছে বুঝে উঠতেই পারছি না যে ওর মাথায় কি নতুন জিনিস চলছে। ঠিক বুঝতে পেরে যাবে, এখন ও যা বলছে তা মেনে চলো। এর কিছু তো প্ল্যান আছে যা আমরা বুঝতে পারছি না। এই অর্ধেক খাওয়া পেয়ারা, ফুটপাতের কেওড়া, আজ প্রমাণ কর যে তোদের মধ্যে কেউ আমাদের চালা হওয়ার যোগ্য কিনা। ওটা পরে প্রমাণ করব, আগে এটা বলো, অর্ধেক খাওয়া পেয়ারা কোথায় আর কোন ফুটপাতের কেওড়া? হ্যাঁ, আরে পেয়ারা কেওড়া ছাড়ো, শুধু এটা প্রমাণ করো যে চালা হওয়ার যোগ্য কিনা, বুঝলি? এটা জেলারের সার্কিট হাউস, সমস্ত বড় অফিসার এখানে আসে, কমিশনারও এখানেই আসে। তোদের মাথায় কিছু ঢুকলো? বুঝতে পেরেছি, তুমি কমিশনারকে রিকোয়েস্ট করবে যে কদিনের জন্য তোমাকে যেন কমিশনার বানিয়ে দেয়। আরে পুরনো নিউজ, কেটে যাওয়া ফিউজ, আমরা কমিশনারকে কিডন্যাপ করব আর ওর জায়গায় কমিশনার হয়ে গ্রামে আমি যাব। ওস্তাদ, চুরি ডাকাতি করার ধান্দাটা ভালোই চলছে, পুলিশ সাজার কি দরকার? আমার ইচ্ছে, কি? আমার ইচ্ছে। শাহী পনিরের মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছি, খাবো নাকি? এই ঝড়পড়া কাক, বিনা চামড়ার ঢাক, যে কাজ করতে এসছিস সেটাই মন দে, বুঝলি? ওয়ে, এখনো পর্যন্ত ডিম সেদ্ধ করে আনলি না কেউ, সাসপেন্ড করে দেবো। এই ডিম ছাড়া টোস্ট, ঝড়ে পড়া লাইট পোস্ট, তোকে কিডন্যাপ করতে এসছি আমরা। আচ্ছা, তো করে দেখা। অ্যাটাক! জোরদার, জোর লাগা। ওই মা, হাই, গ্লাস শুদ্ধ ঢুকে গেছে। এবার তোকে দেখাচ্ছি মজা।
ওই শাবাশ। থ্যাংক ইউ ওস্তাদ, থ্যাংক ইউ। আরে তোমরা তো খুব কাজের, তোমাদের জন্য আজকে আমি বেঁচে গেছি। এবার একে ওঠাও আর সাইজ করে দাও। আরে এই গন্ডারটাকে তুলতে গেলে তো ক্রেন লাগবে, কোনো প্রশ্ন? তাহলে নিয়ে এসো, ততক্ষণ আমি ওকে বাঁধছি। আরে একে কেন এনেছিস? বাইরে বের কর, বাইরে বের কর। স্যার, ও চুরি করেছে। আরে তাহলে একে এর বাড়িতেই বন্দি করে রাখ, কাল নিয়ে আসিস। হ্যাঁ? আজ নতুন কমিশনার আসছেন, পুরো হেডকোয়ার্টার পরিষ্কার রাখা চাই। হ্যাঁ স্যার, চোর তো লকআপের শোভা বাড়ায়। আরে শোভা প্রভা কমলা বিমলা কাউকে চাই না, দূর করে দে। আরে তুমি কে ভাই? লাভলি, নট সো লাভলি। আর আমার থানাতেই বা কি করছো? আজ কোনো কাজ করব না, কমিশনার স্যারকে স্বাগত জানাতে হবে। আমি হলাম কমিশনার, ডোন্ট মাইন্ড। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। এখানে ডিউটি করতে এসেছো নাকি ডেকোরেশন করতে? আরে স্যার, এ তো আপনাকে স্বাগত জানাবার জন্য সাজিয়েছি। এখন তো আমি রোজ আসবো, তাই বলে রোজ সাজাবে? আরে না স্যার, না। নিজের কমিশনারকে নো বলছো? ডোন্ট মাইন্ড। তাহলে রোজ সাজাবো স্যার, রোজ সাজাবো। তার জন্য টাকা কোথায় পাবে? ঘুষ নাও নাকি? নো স্যার। তাহলে কেন নাও না? কারণ আমি একজন সৎ ইন্সপেক্টর স্যার। তবে নিজের কাজ সততার সঙ্গে করো। এই ফুল সরাও আর ফাইল সরাও, টেবিলে রাখা রুল সরাও। এটা চেক করতেই তো আমি হাবিলদার সেজে এসেছি। ডোন্ট মাইন্ড। আরে সব ঠিক করে দিচ্ছি স্যার। আগে তুমি তোমার টুপি পরে এসো, তারপরে আমাকে আমার কেবিন দেখাও, হেডকোয়ার্টারের ট্যুর করাও। ইয়েস স্যার। স্যার আমার সাথে আসুন স্যার। যদি এরকম কমিশনার আসে তবে তো আমাদের চোরেদেরই পোষ মাস। এই দেখুন, এটা হলো আমাদের ক্যান্টিন। এখানে সবাই শান্তিতে বসে খাবার খায়। জ্বালিয়ে দিল। এই কম্পিউটার রুমটায় আমরা ডেটা স্টোর করে রাখি, আর এটা হলো আমাদের জিম। কমিশনার স্যারকে স্যালুট করো। চলুন এবার আপনাকে আপনার রুম দেখাই। এটা কি করছে ভাই? হেডকোয়ার্টার দেখছে। ভালো হলো তুই বলে দিলি, আমি তো ভাবছিলাম মিউজিয়াম দেখছে। মিউজিয়াম এমন হয় না রে গাধা, মিউজিয়ামে অ্যান্টিক জিনিস থাকে। ঠিকই বলেছিস, আমি তো বলবো তোর মতো অ্যান্টিক জিনিসকে মিউজিয়ামেই রাখা উচিত। কোনো প্রশ্ন? হাই, আসুন স্যার, আসুন। এই হলো আপনার রুম, আই মিন চেম্বার। লাভলি, নট সো লাভলি। এই পর্যন্ত ঠিকই এসেছি, এরপর লেফট নাকি রাইট? ছোটবেলা থেকে রং কাজের জন্য আমি রাইটেই গেছি। মনে পড়েছে, আমি রাইটেই গিয়েছিলাম। আমার এই রুমটাই চাই। স্যার ওই রুমটা তো ছোট। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি কমিশনার সাহেব। আরে স্যার, রসিকতা কেন করছেন? কমিশনার তো আপনি। তাহলে আমি ডিসাইড করব যে আমার কোন রুমটা চাই। আমার ওই রুমটাই চাই, ডোন্ট মাইন্ড। আরে নো স্যার। হাবিলদার, ফটাফট স্যারের জিনিস রুমে রেখে দাও। আসুন স্যার, আসুন আসুন। বাকি হেডকোয়ার্টারও ঘুরে দেখুন, টেরেসও আছে। আরে টেরেসে গিয়ে কি ঘুরে ওড়াবো?
আমার যা দেখার দেখে নিয়েছি। যতক্ষণ রুম শিফট হচ্ছে চা খাওয়াও, সিঙ্গাড়া খাওয়াও। আমার খিদে পেয়েছে, ডোন্ট মাইন্ড। আরে ইয়েস স্যার। কিছুই মাথায় ঢুকছে না যে এই লাভলি চাইটা কি। তুই একদমই গাধা ভাই, কমিশনার হয়ে এনজয় করতে চায় আর কি। সিঙ্গাড়ার গন্ধ পাচ্ছি আমি। ওই আলু আর জিরের মিলন, সিঙ্গাড়ার দোনায় মোড়া। চলো খেয়ে আসি। আরে ভাই এখন নয়, আগে ওই লাভলির কেসটা সলভ করি। আরে একটা সিঙ্গাড়া কেন, 100টা সিঙ্গাড়া খাবো। আমাদের নিজেদের চায়ের দোকান হবে, গুয়াভা জেলির ফ্যাক্টরি হবে, আরাম করবো। ও আরে আকাশ কুসুম স্বপ্ন দেখা পাবলিক, এইসব তো হতেই থাকবে। আগে ইন্সপেক্টর পান্ডাকে ডেকে নি আর আসল কমিশনারকে ছাড়িয়ে আনি, তারপর হীরের খোঁজ করতে হবে আর এই লাভলির শাস্তির ব্যবস্থা করতে হবে। কোনো প্রশ্ন? জায়গাটা তো এটাই, কিন্তু হিরেটা কোথায় লুকিয়েছিলাম? এই পুলিশটা তো পিছুই ছাড়ছে না। ধরা পড়ে যাওয়ার আগে এখানেই লুকিয়ে রাখি। এখানেই লুকিয়েছিলাম হিরেটা। এখানেই লুকিয়েছিলাম হিরেটা। কিন্তু কোথায়? এই দুনিয়ার লোক মনটা কালো করেছে কেলো। এই জায়গাতে এত বড় হেডকোয়ার্টার বানিয়ে ফেলেছে, আর মনেই তো পড়ছে না কোথায় হিরেটা লুকিয়েছিলাম। ওপর থেকে মনে হয় আলো আসছিল। লাভলি, নট সো লাভলি। মনে পড়েছে, এই আলোর নিচেই লুকিয়েছিলাম আর লেফট দিকের জানলা দিয়ে পালিয়েছিলাম। আরে মনে হচ্ছে স্যারের রুমে কিছু পড়ে গেছে। চলো। কিছু পড়লো নাকি স্যার? আরে পোশাক পড়েছে, পোশাক। যাও সবাই গিয়ে নিজের কাজ করো, আমি সব ঠিক করে দেবো, ডোন্ট মাইন্ড। ইউনিফর্ম পরার এত জোরে আওয়াজ? আরে হ্যাঁ, ওই পোশাকে আমিও তো ছিলাম নাকি? আরে বিনা তেলের বাতি, শ্বশুরের নাতি, ভেবেছিলাম 2 ঘন্টায় ডায়মন্ড নিয়ে পগার পার হয়ে যাব, কিন্তু উল্টোই হয়ে গেল। অন্য একটা উপায় বের করতে হবে আমায়। হ্যাঁ ইস, কি দিনকাল পড়লো, পুলিশকেও চোরের মতো লুকিয়ে আসতে হচ্ছে। আজ ওপরওয়ালার দিব্যি এই মুরগি চোরকে ধরে তবেই বাড়ি যাব। হ্যাঁ বলে দিলাম। দেখ ওই যে মুরগি চোর। আজকে যাতে ও বেঁচে না পালাতে পারে। হ্যাঁ ইস, এই গ্রামে তো দেখছি অনেক মুরগি। আরে হানিমানি কোথায় গেল? এখানেই তো আসবে বলেছিল। আরে 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 ওই হলো মুরগি চোর, ধরো ওকে। ইন্সপেক্টর পান্ডা কোথায় দেখা করতে বলেছিলে? আরে এই আওয়াজটা কিসের? ইস, আরে না, মারো ওদের মারো। দাদা কাকে পেটাচ্ছ? ও হলো মুরগি চোর, রোজ আমাদের গ্রাম থেকে মুরগি চুরি করে পালায়। আরে ছাড়ো ভাই, যেমন কর্ম তেমন ফল। চল আমাদের ইন্সপেক্টর পান্ডার সঙ্গে দেখা করতে হবে। কোনো প্রশ্ন? ইস, আরে ছাড়ুন আমাকে, ছাড়ুন। তবে উনি মুরগি কেন চুরি করেছেন? আরে ওদের কোনো ভুল হচ্ছে, আড়ং ধোলাই দিচ্ছে। আরে চল ওনাকে বাঁচাই। আরে ছাড়ো একে। এরা মুরগি চোরের সাথে আছে, এদেরও মারো। হ্যাঁ ওই
ইস, মার বড় একটা নিয়ম থাকে তো নাকি? যেখানে খুশি মেরেছে, এখানে কোনো সিস্টেমই নেই দেখছি। আপনি এখানে মার খেতে এসেছেন? আরে মার খেতে আবার কে আসে? কোনো প্রশ্ন না করে না বুঝেই ধরে মারতে শুরু করলো। ওসব ছাড়ুন, আমরা আপনাকে জরুরি ইনফরমেশন দেওয়ার জন্য ডেকেছি। ওনাকে দেখে তো মনে হচ্ছে আগে ওনাকে আশেপাশের হসপিটালে ইনফরমেশন দেওয়া উচিত। কোনো প্রশ্ন? ইস, এখনই আর কি ভাল লাগছে না। বলো বলো, কি ইনফরমেশন আছে? দেখুন, আমরা এখানকার কমিশনারকে একটা গুদামে কয়েদি করে রেখেছি। আপনি ওনাকে ছাড়িয়ে নিন। হ্যাঁ? ইস, কমিশনারকে কেন বন্দি করেছো? লাভলি বলেছিল। আর কি? ইস, তার মানে তোমরাও লাভলির সাথে হাত মিলিয়েছো? আরে না না, আমরা ওর চেলা হয়েছি না, যা বলবে করতে হবে। ও কমিশনারকে কয়েদ করে নিজে কমিশনার হয়ে গেছে। এইভাবে কখনো হয় নাকি? বহু বছর চাকরি করার পর প্রমোশন পেয়ে কমিশনার হয়। ছোট ভাই, এ তো আমার থেকেও বড় কথা। না, এক্ষুনি পিটুনি খেয়েছে তো, 2-3টে মার মাথাতেও লেগেছে। তার ফলে স্ক্রু ঢিলে হয়ে গেছে হয়তো। কোনো প্রশ্ন? এই সুযোগে লাভলি কমিশনার সেজেছে, কারণ আসল কমিশনারকে তো কেউ চেনেই না। আরে আমি তো চিনি, আমার ভাই টি পান্ডা ওখানকার ইন্সপেক্টর। চলো ওকে গিয়ে বলি। না, পুলিশ কমিশনার হওয়াটা ওর প্ল্যানের অংশ। আমাদের এটা জানতে হবে যে লাভলি নকল কমিশনার হয়ে কি করতে চায়। কাম অন। আরে আরে মিউজিক চলছে নাকি স্যার? হ্যাঁ, তাহলে কি নাচতে এসেছো? আরে নো স্যার, লাঞ্চে বাড়ি থেকে মুচমুচে ভেন্ডি ভাজা পাঠিয়েছে। হ্যাঁ, তবে একটু থাকতে দাও, নরম হয়ে যাবে। ওকে স্যার। কিন্তু ভেন্ডি ভাজা তো মুচমুচেই ভালো লাগে। হ্যাঁ, তাহলে খেয়ে নাও। সব কাজের জন্য পারমিশন নেওয়ার কি আছে? ওকে স্যার, যেমনটা আপনি বলবেন। স্যার, মাটি খুঁড়ছেন? না, ছাড় পোকা মারছি। আরে কি স্যার, বেলচা দিয়ে কি কেউ ছাড় পোকা মারে? হ্যাঁ, কোদাল দিয়েই তো মারে, আর তাই দিয়েই মারছি আমি। ডোন্ট মাইন্ড। তুমি ভেতরে এসছো কেন? আরে আসলে স্যার, ওই যে লাস্ট টাইম এলাম তখন একটু কনফিউজ হয়ে গেলাম। আসলে আপনাকে আমি জিজ্ঞেস করতে এসেছিলাম, মুচমুচে ভেন্ডি ভাজা খাবেন নাকি? আরে আমি মুচমুচে ভেন্ডি খাই না। চলো যাও। তাহলে নরম হলে নিয়ে আসি, নরম গরম ভেন্ডি। আরে আমি ভেন্ডি খাই না, আমি তো লাঞ্চই করি না। এখন যাও আর কাজ করতে দাও। আর বারবার এসে আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। কামেন। এই কেটে যাওয়া ঘুড়ি, শুকিয়ে যাওয়া মুড়ি, তোমরা এখানে কি করছো? আপনি কমিশনার নন, আমার মতোই চোর। কেটে যাওয়া ঘুড়ি তো হাওয়ায় উড়ে আসে, আমরা তো দরজা দিয়ে ভেতরে ঢুকেছি। পরে পরে, এখন তোমরা শহরে গিয়ে প্ল্যান বানাও, আমি 2-1 দিনে আসছি। ওস্তাদ, তুমিও চলো। এসব পুলিশের চাকরি করে কি লাভ? আরে বললাম না 2 দিন বাদে। তাহলে 2 দিন আমরাও এখানে থেকে যাই। আরে খালি মগজ, কালি মাখা কাগজ। এটা পুলিশ হেডকোয়ার্টার, ধর্মশালা নয়, বুঝতে পেরেছো? আমরাও জানি এটা ধর্মশালা নয়, সেটা তো হিমাচলে আছে। স্যার, এগুলো আপনার গেস্টের জন্য। আমি বলেছি এরা আমার গেস্ট, আমি বলেছি না, কিন্তু এনারাই তো বললেন। তাহলে কেউ যদি তোমাকে বলে যে সে আমার গেস্ট, তুমি কি তাকে ভেতরে আসতে দেবে? ইয়েস স্যার, আই মিন নো স্যার। আরে কত কনফিউজ হচ্ছ, এইভাবে কাউকে ঢুকতেই দিও না। শুনলে? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায় তবে? আজকাল কমিশনাররা খুব কিডন্যাপ হচ্ছে, একটাকে তো এই নিজেই করেছে। এই এই, বাইরে নিয়ে যাও এদেরকে, নিয়ে যাও বাইরে। হাবিলদার, বের করে দাও এদের। ওই
ওস্তাদ তুমি এটা ঠিক করছো না। আরে স্যার, এরা আপনাকে ওস্তাদ বলছে কেন? আগে এদেরকে বাইরে পাঠাও, পরে সব বুঝিয়ে বলছি। আর মনে রেখো, এরা যেন ভেতরে না আসতে পারে। আজই কাজ শেষ করে আমাকে পালাতে হবে, না হলে এরা আমাকে আবার ফাঁসিয়ে দেবে। বুঝতেই পারছি না এ হিরে ছেড়ে এখানে পুলিশের লোক কেন হতে চাইছে। মনে হচ্ছে শুধরে গেছে, এখন আর চোরের জীবনটা কাটাতেই চায় না। গাধা তুই, আমরা নই। যদি সত্যি শুধরে যেত তাহলে পুলিশকে হীরের ব্যাপারে বলে দিত না। পোপট, লাস্ট মান্থ 7 তারিখে তুই কি খেয়েছিলি? কি লাস্ট মান্থ 7 তারিখ? মনে নেই। তোর তো 1 মাস আগেরটাই মনে থাকে না, আরো হিরে চুরি করেছে 5 বছর হয়ে গেছে। হতে পারে ও বেচারা লাভলির হয়তো মনেই পড়ছে না যে হিরে কোথায় লুকিয়েছে। বড় ভাই, তোর বয়স যত বাড়তে চলেছে তুই আরো বড় কথা হতে চলেছিস। আর তুই তো ইন্টেলিজেন্ট, তাই না? তবে তুই বলে দে, লাভলি পুলিশ কমিশনার কেন হয়েছে? ও পুলিশ কমিশনার হয়ে যায়নি, ও কমিশনারকে কিডন্যাপ করে নকল পুলিশ কমিশনার সেজেছে। আজ তুই প্রমাণ করে দিলি যে তুই হানিরই ভাই। আরে দুটো কথার মধ্যে তফাৎ কি? তফাৎ আছে। এ গ্রামে এসেছিল কাকার আশীর্বাদ নিতে। কাকা কোথায়? আমি বুঝে গেছি, কাকা পুলিশ হেডকোয়ার্টারে আছে। সব আশীর্বাদ ও একাই নিয়ে নিচ্ছে। আরে আশীর্বাদ ওটা কোনো ডিগ্রি নয় যে নিতে নিতে 3 বছর লাগবে। কোনো প্রশ্ন? তাহলে কাকা কোথায়? কোনো কাকা নেই, এ আশীর্বাদ নয়, হিরে নিতে এসেছে। মনে আছে ইন্সপেক্টর পান্ডা বলেছিল যে লাভলি এ গ্রামেই থাকতো, আর যখন ও ধরা পড়ে তখন ওর কাছে হিরে ছিল না। এই হেডকোয়ার্টারের ডায়মন্ডের সঙ্গে কোনো সম্পর্ক আছে, আমাদের ভেতরে গিয়ে খবর নিতে হবে। আরে ওই টি পান্ডা আমাদের ভেতরে ঢুকতেই দেবে না। কোনো প্রশ্ন? আমার কাছে একটা প্ল্যান আছে। তোমরা আবার চলে এসেছো? ইন্সপেক্টর সাহেব, এই চায় বিষ মেশানো আছে। আরে হাবিলদার, অ্যাম্বুলেন্স ডাকো। দেখলি দেখলি ভয় পেয়েছে। এই সেরেছে। ইন্সপেক্টর সাহেব আপনাকে ভীতু বলছে, অসম্মান করছে, বাইরেও এই কথাই বলেছে। আচ্ছা আচ্ছা, আর তুই কি বলেছিলি বাইরে? আরে কি বলছিল কি এ? স্যার, ও বলছিল ইন্সপেক্টর মনে হয় না আপনাকে। আরে পুরোটা বল, পুরোটা। আমি বলেছিলাম দেখি আপনাকে ইন্সপেক্টর লাগে না, কমিশনার মনে হয়। আরে কমিশনার তো কি, আমি তো বলবো ডিআইজি লাগে আপনাকে, ডিআইজি। আরে এত প্রশংসা নয়। আবার বল কি বলেছি, বল বল বল। কি বলেছিলি তুই বলে দে। আর ও কি বলেছে দেখি এমন মনে হয় বড় কাঁঠালের ওপর মুখের জায়গায় তরমুজ রাখা হয়েছে, তরমুজ। আরে 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 না 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 না। আর তরমুজও পচা বলেছিল, বলেছিল না জোরদার? যখন বলছিস তখন ওটাও বল না, পকেট মারেরটা। আরে ভাই আমি বলতে পারবো না, তুই বলে দে। বলছিল এমন ইন্সপেক্টর যে পকেট মার ওর পকেট মেরে দিলে এই দৌড়ে ওদের ধরতেও পারবে না। আরে আমি 100 মিটার আর 400 মিটারের চ্যাম্পিয়ন। দেখেই মনে হয় আমি তো এটাই বলেছিলাম, আপনি যদি ম্যারাথনে দৌড়ন তবুও ফার্স্টই হবেন, কিন্তু এই হানি মোটেই মানতে চায় না। আমি মানি, দৌড়ে দেখ, ইনি 4 জনকেই ধরে ফেলবেন। ছেড়ে দে ভাই, বাইরে খুব গরম। আরে তবে হেডকোয়ার্টারের ভেতরে দৌড়ো, এর টিম ধরেই ফেলবে। দৌড়ো, ভিতরেই দৌড়ো। ছেড়ে দে ছোট ভাই, এনার দ্বারা হবেই না। দৌড়ো, নয়তো গুলি করে দেবো। হাবিলদার ধরো। আরে মান সম্মানের প্রশ্ন।
আরে ওইদিকে নয়, কমিশনার স্যার বিজি আছেন। আমরা চোর, যেখানে ইচ্ছে যেতে পারি, আপনারা ধরুন। আমি তো আউট হয়ে গেছি, অন্যদের ধরো। ঠিক আছে। হ্যাঁ, এটা পেঁয়াজের। হ্যাঁ হ্যাঁ, বউ বানিয়েছে, ট্রাই করো। ওই, আরে আরে, প্রচুর ক্ষতি করছে, অ্যারেস্ট করো। আরে দেখো যেন এরা কমিশনার স্যারের ঘরের কাছে না যায়। আরে পেয়ে গেছি। আরে এদের ধরো, নয়তো স্যার আমাদের সাসপেন্ড করে দেবেন। ছোট ভাই হিরে। এই 4 জন চুরি করেছিল, আমি তো খুঁজে পেয়েছি। ধরো এদেরকে। আরে আমাদের কথা শোনো, এরা সব চোর, কমিশনার নয়। আরে তাহলে আমরা ধরবো কাকে? এদের। আমি তো কমিশনার, দেখো পোশাক আমার গায়ে। তাড়াতাড়ি ধরো এদের। ডায়মন্ড বাঁচাতে হলে পুলিশের গায়ে হাত তুলতেই হবে, কোনো প্রশ্ন? বাঘের মোজ আর বিড়ালের লেজ কখনো ধরবে না। আরে সরি 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 সরি। আরে কি করছিস, কি করছিস তুই? ওর কথা নয়, আমার কথা শোন। আমি হলাম কমিশনার, আমার গায়ে পোশাক, ধরো দের। স্যার ওকে ধরুন, বড় গুন্ডাও। স্যার আপনাকে বোকা বানাচ্ছে, ওকে ধরুন। এই খেয়েছে, আপনাকে বোকা বলছে স্যার, ওকে ধরুন। ছাড়বো না। স্যার আপনাকে অর্ডার দিচ্ছে, ওর এত সাহস, ওকেই ধরা উচিত। আরে আরে এক মিনিট, টস করে ঠিক করবো যে কাকে ধরতে হবে। ওই, ওই, ওই। এসব কি হচ্ছে? ছাড়ো ওদের, ওরা তো আমাদের সাথে। আর তুমি কার সাথে শুনিয়ে? আরে ইন্সপেক্টর তো ইন্সপেক্টরের সাথেই থাকবে, ঠিক কি না? তাহলে কমিশনার আমাদের সাথে নয় কেন? কারণ ও কমিশনার নয়, একটা চোর, কোনো প্রশ্ন? ইন্সপেক্টর পান্ডা হিরে লাভলির কাছে আছে। আরে হাবিলদার, সবার হাড্ডি ভেঙে দাও। আমি হলাম কমিশনার, পোশাক আমার গায়ে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ। আরে হাবিলদার, তুমি কি করছো? আসল চোর হলো লাভলি, ওকে ধরো। আমি কিন্তু তোমার সিনিয়র। ইয়েস স্যার। এই হাবিলদার, হিরে ছিনিয়ে নাও। আমি হলাম কমিশনার, কি করছো? সরি স্যার। ইয়েস স্যার। হিরে এদিকে দে।
ওস্তাদ আজ ওস্তাদি চলবে না। হাবিলদার স্যার এ হেই। এ, আরে বোকাদের সর্দার লেবুর আচার কি করছো? হ্যাঁ 1000 কোটির হিরে এটা, 4 জনকে শ করে দেবো। আমার সঙ্গে চলে এসো। বিনা বাচ্চার ফাদার, ছাল ছাড়া লেদার, আমাদের টাকা দিয়ে কিনতে যেও না ব্রাদার। এই বিনা বাচ্চার পটকা এমন দেব ঝটকা, মার খাবি তুই টাটকা। মার্চের এপ্রিল ফুল, ঘরে জমে থাকা ঝোল, বানি কন্টিনিউ। আরে ভাঙা চোরা হাত, উড়িয়ে দেবো দাঁত, মারলে হবি কাত, আজ হয়ে যাক এক হাত। আরে চোর হয়ে পুলিশকে সাহায্য করছো? মোটেও চোর নই, হীরের খোঁজ করতে তোর সঙ্গে থাকবো বলে চোর হওয়ার নাটক করেছিলাম। তুই কি ভেবেছিলিস হিরে নিয়ে বিদেশে চলে যাবি আর পুলিশ ডিপার্টমেন্ট তোকে হার পরাবে, এয়ারপোর্টে গিয়ে তোকে বিদায় জানাবে? আরে বিনা বাদামের চিকি, দেওয়ালে বেয়ে ওঠা টিকটিকি, চোর সেজে আমায় ফাঁসালি। আসলে তুই এত বড় গাধা যে ফেসে গেছিস, আমরা কি করব বল? এবার কমিশনার সাহেবকে কিডন্যাপ করার অপরাধে তুই জেলে যাবি, আর সেখানে তোর কঠিন থেকে কঠিন শাস্তি হবে। হাতে পাথর ভাঙতে হবে, রাতভর চাক্কি চালাতে হবে, বসে বসে ব্রাশ দিয়ে গারদের জং পরিষ্কার করতে হবে। ওস্তাদ, ওস্তাদের সঙ্গে ওস্তাদি চলে না, কোনো প্রশ্ন? তোমরা আমার শেষ আনসলভড কেসটার সমাধান করেছো, হিরেটাকে মুকুটে ফিরিয়ে দিয়েছো। আই লাভ ইউ।